হ্যালো এভরিওয়ান, তৈরি করছি বিফ প্যাটি বার্গার বানানোর জন্য। এখানে আমি বিফ কিমাকে একটা স্ট্রেনারে নিয়ে রেখেছি পানি ঝরানোর জন্য। আর এখন একটু লবণ, 1 চামচ রসুন গুঁড়ো দিয়েছি। এখানে রসুনের পাউডারটা ইউজ করেছি। সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচের মতো, আর পরিমাণ মতো সয়া সসটা একটু কম দিতে হবে কারণ এখানে লবণ দেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পুদিনা পাতা আর কাঁচামরিচ বাটা প্রায় 1 চামচের মতো। এটাকে সামান্য একটু মেখেই এটার ভিতরে আমি দিয়ে দিব 2 চামচের মতো কর্নফ্লাওয়ারটা এটাকে জুসি করবে আর ড্রাই করে ফেলবে না, আর বাইন্ডিংয়ে সুবিধা হয়। যে বাইন্ডিংটা এরকম একটু আঠালো আঠালো ভাব হবে, তাহলে পেটিটা আপনার ভেঙে যাবে না বা ফেটে যাবে না। একদম ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম একটা কনসিস্টেন্সিতে আসলে এখন এটাকে আমি একটা এরকম বড় বলের মধ্যে ছড়িয়ে দিব চারপাশে। এটাকে আমি স্মোকি ফ্লেভার আনার জন্য, কারণ বার্গারে যখন স্মোকি ফ্লেভারটা আসে তখন খেতে অনেক মজা লাগে। পেটিটাকে আমি বাসায় সাধারণত এরকম বানিয়ে রেখে দিই। আর এই পেটিটাকে আপনি অনেক সময় আমরা সস দিয়েও খেয়ে থাকি শুধু শুধু। এভাবে করে বাসায় বানিয়ে নিলে খুবই মজা হয়। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো স্পাইসি অ্যাড করতে পারেন। এখানে আমি একটা কয়লাকে স্মোকি করার জন্য চুলায় গরম করে ঢেকে দেব, স্মোক ফ্লেভারটা যেন আমার বিফের মধ্যে ঢুকে যায়। 1 মিনিট রাখলেই হবে। এখন আমি তুলে নিয়ে এগুলোকে এরকম গোল গোল শেপ করে একটা ট্রেতে নিয়ে নিব। আমি একটু বেশি করে বানাচ্ছি, আমি এগুলাকে ফ্রোজেন করে রাখবো, কারণ বাচ্চারা দেখা যায় অনেক সময় ডিমান্ড করে যে হঠাৎ করে এগুলো খাবে। তখন বানাতে যদি এগুলো রেডি থাকে বাসায় বানিয়ে দিতে সুবিধা। অনেক সময় সস দিয়েও খাওয়া যায়, অনেক মজা হয়। আর এটার স্মোকি ফ্লেভারটা এখনই আসতেছে। রান্নার পরেও সুন্দর একটা স্মেল থাকে যখন আপনি এটাকে গ্রিল করে নেবেন। আমি এই যে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন শক্ত হয়ে গেছে, একটা বাটার নাইফ দিয়ে তুলে নিচ্ছি আমি। আর একটু পরে উঠালেও ভালো হয়, উঠে যাবে। আমি একটু আর্লি নিতেছি যেন শক্ত অবস্থা আমি এটাকে ফ্রোজেন করে ফেলতে পারি, একটা লেগে না যায়। খুবই ইজি, বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, বাট আপনার খুবই মজা হয়, বাচ্চারা অনেক পছন্দ করে জিনিসটা। আমি এভাবে একটা পলিথিনে ভরে সবগুলোকে রেখে দেবো ডিপে। যখনই আমার দরকার হবে তখনই আমি নিয়ে একটু সামান্য একটু তেলে ভেজে নিতে পারবো। এভাবে ভেজে নিয়ে আপনি এরকম একটা সুন্দর বার্গার তৈরি করতে পারেন। খুবই মজা, খুবই হেলদি।